টানা কর্মসূচির অংশ হিসেবে মেয়র ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই ইশরাক সমর্থক সহ নগরবাসীরা ব্যানারে কিন্তু বিক্ষোভ করে আসছিল এবং এর আগে অবস্থান কর্মসূচি করে আসছিল। তবে আজ থেকে শুরু হয়েছে ব্লকেট কর্মসূচি। আপনারা লক্ষ্য করছেন নগর ভবনের ঠিক সামনে গানে গানে প্রতিবাদ করছে এবং ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই জায়গাটি জুড়ে কিন্তু মানুষের যে ঢল, রাস্তার দুপাশে কিন্তু সেই মানুষের ঢল দেখা যাচ্ছে। গানে গানে লক্ষ্য করছেন যে ব্লকেট কর্মসূচি মেয়র ইশরাককে শপথের দাবিতে কিন্তু এবং তারা কিন্তু বিক্ষোভ করে আসছিল এবং ইশরাক হোসেন কিন্তু নিজেও সংবাদ সম্মেলন করে তার শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং তার সমর্থনে গেল কদিন ধরেই কিন্তু নগর ভবন ঘেরাও কর্মসূচি যেমন পালন করছে এবং এক পর্যায়ে তারা মিছিল নিয়ে কিন্তু প্রেস ক্লাব সচিবালয় সেই সম্মুখ সড়কগুলো কিন্তু ব্যবহার করে তারা মিছিল করছে যারা সমর্থক রয়েছেন নগরবাসীর ব্যানারে এবং সেখানে তার শপথের বাধা হিসেবেও কিন্তু সরকার উপদেষ্টা কিন্তু তাদের নাম কিন্তু উঠে আসছে এবং এতে কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে যারা ইশরাকের সমর্থক যারা রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তারা কিন্তু নগর সিটি কর্পোরেশনের সামনে তাদের অবস্থান অব্যাহত রয়েছে এবং আজও সেই অব্যাহত রয়েছে এবং যদি বলা যায় একদিকে গুলিস্তান, অন্যদিকে ঠিক যদি বলা যায় পুলিশ হেডকোয়ার্টার্সের পাশ ধরে যে রাস্তার সম্মুখ সড়ক চলে গেছে সে পর্যন্ত কিন্তু মানুষের যে অবস্থান এক ধরনের লোকারণ্য কিন্তু পরিণত হয়েছে নগর ভবনের দুপাশ ধরে, যেখানে মানুষজন সমর্থকরা দিচ্ছে এবং সকলেই একটি স্লোগান দিচ্ছে মেয়র ইশরাকের শপথ গ্রহণ দেখতে চায় এবং আমরা লক্ষ্য করেছি যেমন একদিকে স্লোগান হচ্ছে, অন্যদিকে কিন্তু গানে গানেও তার যে প্রতিবাদ এবং ইশরাকের যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করবার কিন্তু দাবি উঠেছে। দর্শক আপনারা দেখছেন দেশবার্তা লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছি মেয়র ইশরাকের শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দাবিতে তার সমর্থক যারা রয়েছে নগরবাসীর ব্যানারে তারা কিন্তু সেই বিক্ষোভটি করছে। জেনে থাকবেন এর আগে নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু ইশরাক সেই ভোট থেকে সরে এসে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার ফলাফল হিসেবে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু সেই মামলার রায়টি আসে ইশরাকের পক্ষে এবং যেখানে নির্বাচিত ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে এবং এরপর গেজেট প্রকাশিত হলেও এখন পর্যন্ত শপথের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করেনি স্থানীয় সরকার এবং এই দাবিতে কিন্তু ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। টানা কয়েকদিন ধরে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে, মিছিল করেছে এবং আজ তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল এবং এ উপলক্ষে আমরা লক্ষ্য করেছি ঠিক গুলিস্তান থেকে প্রেস ক্লাব অভিমুখে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু পুরোটি একদম যান চলাচল স্থবির হয়ে পড়েছে, কেননা ব্লকেট কর্মসূচিতে নগরবাসীর যে পক্ষ থেকে যে মানুষজন অংশগ্রহণের কারণে এক ধরনের যে সকল যান চলাচল বন্ধ এবং সমাবেশটি হচ্ছে সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, অস্থায়ী মঞ্চ, যে মঞ্চের মধ্য দিয়ে তারা সেই সমাবেশ করছে এবং ব্লকেট কর্মসূচি পালন করছে। একই সাথে গানে গানে আসলে মেয়র ইশরাকের পক্ষে সমর্থন জানিয়ে তারা কিন্তু পরিবেশন করছে। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে এই সময়ের আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।